إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মসজিদে উমর অ্যান্ড অলিভ ট্রি কোরআন একাডেমি মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমেই মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সূরা হুজরাত থেকে আলোচনা করছিলাম, সূরা হুজরাতের শিক্ষা। আজকে সূরা হুজরাতের 10 নম্বর আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা হুজরাত মুসলিমদের শিষ্টাচার কেমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, মুসলিমদের পরস্পরের মধ্যে কেমন শিষ্টাচার হওয়া উচিত, এই সমস্ত বিষয়ে শিক্ষা দেয়। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরস্পরের কি সম্বন্ধ হওয়া উচিত সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের মধ্যে ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। আমাদের ভ্রাতৃত্বটা যদি ঈমান না থাকে, আপনার আপন ভাই যদি ঈমান না থাকে, তাহলে তার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। ছেলের যদি ঈমান না থাকে, ছেলে বাবা সম্পত্তিতে ভাগ পাবে না, তাহলে সম্পর্কটা ঈমানের সাথে। আপনারা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধে সাহাবায়ে কেরাম তাদের অনেকে তাদের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তার বাবাকে হত্যা করেছেন, ঈমান নাই এই জন্য। ঈমানের সম্পর্কে আমরা একে অপরের ভাই। কেমন ভ্রাতৃত্ব ছিল যে একজন আরেকজনের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিত। যে আনসার এবং মুহাজির, আনসাররা বলছে যে আমরা আমাদের সম্পত্তি অর্ধেক তাদের জন্য দিয়া দিব, আমার স্ত্রীকে তালাক দিয়ে আমার ভাইয়ের জন্য দিয়া দিব। এরকম ভালোবাসা, ভালোবাসার নিদর্শন। ঈমানের ভিত্তিতে আমাদের ভালোবাসা হবে, আর ঈমানের ভিত্তিতে যখন একজন আরেকজনকে ভালোবাসবে, তখন তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানের স্বাদ অনুভব করবে। তো এই আয়াতের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলিমদের মধ্যে একটি সার্বজনীন ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবদ্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মুসলিমদের ভ্রাতৃত্বের বিষয়ে আলোচনা করা হয়েছে। ভ্রাতৃত্ব কেমন হওয়া উচিত,
একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের আচরণ কেমন হওয়া উচিত, কিভাবে কথা বলা উচিত, তাদের হক কিভাবে রক্ষা করা উচিত, এই সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে উল্লেখ করেছেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে তিনটা বিষয়ে বায়াত নিলেন। একটা হচ্ছে সালাত কায়েম করো, 2 নম্বর যাকাত আদায় করো, 3 নম্বর প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করো। আমরা যদি এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করি, প্রত্যেকেই যদি প্রত্যেকের কল্যাণ কামনা করি, আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ হওয়ার কথা নয়, হিংসা বিদ্বেষ আসার কথা নয়। কল্যাণ যদি সবাই সবার কামনা করে, এটা মুসলিম একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলিমকে হত্যা করা হচ্ছে কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجسوا ولا تباغضوا ولا تدابروا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরের শত্রুতা করো না। হিংসা করতে, এটা আমাদের হিংসা করা, মানুষের সাথে বিদ্বেষ পোষণ করা, মানুষের ক্ষতি করার জন্য অগোচরে চেষ্টা করা, এই সমস্ত বিষয় হচ্ছে অন্তরের রূপ। এই সমস্ত বিষয় যদি আমার ভিতরে থাকে, মানুষের ওপরে বাইরের প্রতি যদি হিংসা আমার থাকে, কারো উন্নতি থেকে আমার হিংসা, কারো ভালো থেকে আমার হিংসা, কারো অর্থনৈতিক অবস্থা ভালো থেকে আমার হিংসা, এই হিংসা, যে কোনো ধরনের হিংসা যদি অন্তরে থাকে, আপনি একজন অসুস্থ মানুষ। আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। আর আপনি যার ব্যাপারে হিংসা করতেছেন তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আপনার অন্তরে যদি হিংসা লালন করেন, আপনার নিজেই জলে পড়ে ছাই হয়ে যাবে, আপনারই ক্ষতি হচ্ছে। এই জন্য এই সমস্ত রূপ যদি ভিতরে থাকে, কারোর প্রতি হিংসা থাকে, হিংসাকে জেলে ফেলে দিয়ে তার জন্য বেশি বেশি দোয়া করতে থাকুন। কারো প্রতি যদি আমার বিদ্বেষ না থাকে, এটা ওগুলো অন্তরের রূপ। অন্তরকে পরিষ্কার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবি'u বা'দুকুম আলা বাই'i বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা কারো বিক্রয়ের মধ্যে আবার একজন আরেকজনের ক্রয় বিক্রয় চলতেছে, এখানের মধ্যে তোমরা দাম হাঁকায়ো না, এটা নিষেধ। একদম পরস্পরে তোমরা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। এক মুসলিম আরেক মুসলিমের ভাই। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে জুলুম করবে না, অত্যাচার করবে না। একজন মুসলিম আরেকজন মুসলিমকে হেয় প্রতিপন্ন করবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা। অন্তর এইভাবে বক্ষের দিকে আঙ্গুল দেখা যায়, 3 বার বলছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে। এই সবগুলো বিষয় দেখেন অন্তরের বিষয়। আপনি হিংসা থেকে কখন দূরে থাকবেন? যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে। আপনি মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে কখন বেঁচে থাকবেন? যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আপনি বিদ্বেষ করা, হিংসা করা, লোভ করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে ছোট করে দেখা, এই সমস্ত যত বিষয়গুলো আছে অন্তরের বিষয়। আর এই অন্তরের বিষয়গুলো তখনই সাফ হবে, তখনই পরিশুদ্ধ হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনার অন্তরে তাকওয়া থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্ষের দিকে আঙ্গুল দেখায় বলছেন যে আত-তাকওয়া হাহুনা। 3 বার বলছেন যে তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা। 3 বার অন্তরে দিকে নিক্ষেপ করেছেন, বক্ষের দিকে। বিহাসবি ইমরিইন মিন শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হেয় জ্ঞান করে,
অর্থাৎ আপনি খারাপ মানুষ, আপনি মন্দ মানুষ, এটা এই বিষয়টা মন্দ মানুষ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি অন্য ভাইকে হ্যাঁ প্রতিপন্ন করেন, আপনি অন্য ভাইকে ছোট করে দেখেন, আপনি আরেকজনকে আপনার চাইতে নিকৃষ্ট মনে করেন, হ্যাঁ প্রতিপন্ন করেন, নিজেকে উত্তম মনে করেন। এই চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। অন্যকে যে ছোট করে দেখতেছেন, অন্যকে যে হ্যাঁ প্রতিপন্ন করতেছেন, অন্তরের মধ্যে যদি এই সমস্ত বিষয় থাকে, অন্তরে আপনি বাহ্যিকভাবে প্রকাশ করেন নাই, অন্তরের মধ্যে লালন করতেছেন, তো এই লোকটা তো এমন কিছু না, এরকম কিছু লালন করতেছেন, তাহলে আপনি খারাপ হওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। কোন মুসলিমের উপর কোন মুসলিমের জান মাল ও ইজ্জত আব্রু হারাম, তার রক্ত হারাম, তার জান মাল হারাম এবং তার ইজ্জত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না, জুলুম করতে তাকে সহযোগিতা করবে না এবং তাকে সহযোগিতা করা পরিত্যাগও করবে না এবং তাকে লাঞ্ছিত এবং হেয় করবে না। কোনো ব্যক্তির জন্য তার মুসলিম ভাইকে হেয় ক্ষুদ্র জ্ঞান করার মতো অপকর্ম আর নাই। মানুষকে হেয় করা, মানুষকে লাঞ্ছিত করা, কথার মাধ্যমে আঘাত দেওয়া, এক ভাইকে আরেক ভাই এভাবে ছোট করে দেখা, এটা আমাদের সমাজের স্বাভাবিক বিষয়। মানুষ এটাকে খারাপ কিছু মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনদের আচরণটা কেমন হবে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্কটা কেমন হবে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইস্তাকা মিনহু গুদুগু তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পারস্পরিক ভালোবাসা, সুসম্পর্ক এবং একে অপরের প্রতি দয়া মায়া ও স্নেহের ব্যাপারে মুমিনগণ একটি দেহের ন্যায়। দেহের যে অঙ্গেই কষ্ট হোক না কেন, তাতে পুরা দেহ হচ্ছে এই কষ্ট অনুভব করে। মুসলিমদের ভালোবাসা, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা এরকমই হবে। যখন শুনবো আমার এক ভাই অসুস্থ, আমি যাতে ব্যথিত হই, এক ভাই কষ্ট পাচ্ছে, আমি যাতে তার কষ্টে কষ্ট পাই, এটা এভাবে একজন মুমিন একজন মুমিনের সাথে সম্পর্ক হবে। যেমন মুসলিম উম্মাহ একটা দেহের ন্যায়। পৃথিবীর কোথাও যদি কোনো মুসলিম নির্যাতিত হয়, তাহলে আমরা এখান থেকে অপর প্রান্তের মুসলিম এখানে ব্যথা অনুভব করে। ফিলিস্তিনের মুসলিম নির্যাতিত, আমরা বাংলাদেশে বসে ব্যথা অনুভব করছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এটা মুসলিম ভ্রাতৃত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন হচ্ছে আরেক মুমিনের আয়না স্বরূপ। আয়নার সামনে যখন যাবেন তখন আপনার ত্রুটিগুলো ধরা পড়বে, আয়না থেকে দূরে সরে যাবেন তখন আপনার ত্রুটি আর ধরা পড়বে না। এর মানে যদি আপনার মুমিন ভাই আপনার সামনে আসবে, তখন আপনার তার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে, সংশোধনী থাকলে আপনি তাকে সংশোধনী করাই দেবেন। এটা তার প্রতি আপনার অধিকার, এটা হক, উপদেশ দিতে পারেন। কিন্তু যখন সে আপনার সামনে থাকবে না, তখন তার ব্যাপারে আর খারাপ মন্তব্য করবেন না। যেমন আয়নার সামনে আপনি না থাকলে আপনার চেহারা দেখা যাচ্ছে না, আপনার খারাপ কোনো দিক ফুটে উঠতেছে না। মুমিন ভাই যখন আপনার অগোচরে থাকবে, তখন তার ব্যাপারে আর কোনো মন্তব্য করা যাবে না এবং তাকে সর্বাত্মক সকল কাজে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হচ্ছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এক মুমিন ভাই আরেক মুমিন ভাইকে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনের কারণে এমন ভ্রাতৃত্ব যাতে না হয় যে মুমিন ভাই খারাপ কাজ করতেছে, তাকে খারাপ কাজে সহযোগিতা করতেছে। মুমিন ভাই কারোর সাথে জুলুম করতেছে, আমি জুলুমের সাথে তার সহযোগিতা করতেছি, এরকম হবে না। মানদণ্ড হচ্ছে তাকওয়ার কাজে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করবে। যে সমস্ত কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নাই, আল্লাহর নাফরমানিমূলক কাজে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবে না, এখান থেকে বিরত রাখার চেষ্টা করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনগণ পরস্পরের জন্য একই প্রাচীরের ইটের মতো, একে অপরকে প্রাচীরের ইটের মতো একে অপরের থেকে শক্তি লাভ করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করতে পারে না, আবার তাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে না। আপনি নিজে অত্যাচার করবেন না, তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না, আবার আরেক ভাই তাকে জুলুম করে, এই জুলুম করতে তাকে দিবেন না। এইভাবে সম্পর্কটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। আপনি যতক্ষণ আপনার অন্য কোনো মুসলিম ভাইয়ের কোনো না কোনো উপকার করতে থাকবেন, আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতায় আছেন। কোনো না কোনো ভাবে ভালো পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে, যে কোনো ভাবে আপনি সার্বক্ষণিক আপনার অন্য ভাইয়ের সহযোগিতা থাকবেন। যতক্ষণ আপনি আপনার অন্য ভাইয়ের সহযোগিতা থাকবেন, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতা থাকবেন। সুবহানাল্লাহ, এটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কোন মুসলিম যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন ফেরেশতারা বলে আমিন, তার দোয়া কবুল করবে। আর ফেরেশতারা একথা বলে যে তোমার জন্য তো দ্রুপ হোক। একজন মুসলিম ভাই অনুপস্থিত, তার জন্য আপনি তার কল্যাণ কামনা করবেন, তার ভালো চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তা কারো প্রতি আপনার রাগ এসে গেছে, আপনি তাকে দোয়া না দিয়ে আপনার জন্য তার জন্য দোয়া করতে থাকুন। ফেরেশতারা তখন আমিন বলবে এবং বলবে যে আপনি যে দোয়াগুলো সে করছে, আর এই দোয়াগুলোর জন্য তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওপরের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনি ওপরের জন্য দোয়া করবেন, ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য, দেখবেন এই কাজগুলো যাতে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين المتحابون بجلالي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন যে আমার সুমহান ইজ্জতের উসিলায় খাতিরে যারা পরস্পরে ভালোবাসা স্থাপন করেছিল, তারা আজকে কোথায়? আল ইয়াউমা যিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে, ইজ্জতের খাতিরে একে অপরকে ভালোবাসতো, আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়া স্থান দেব। অর্থাৎ ওই সমস্ত দুই ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য একে অপরের সাথে ভালোবাসা ছিল, এই সমস্ত দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যখন কোনো ছায়া থাকবে না, তো আরশের ছায়া ব্যতীত, তখন আরশের ছায়া নিচে এই সমস্ত দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া নিচে জায়গা দিবেন। কোনো উদ্দেশ্য নাই, কোনো উপকার নাই, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এবং যারা আল্লাহর জন্য ভালোবাসবে, একে অপরকে তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন, ঈমানের স্বাদ এনে দিবেন তাদের আমলের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক ব্যক্তি অন্য এক গ্রামে তার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার ভ্রমণ পথে একজন অপেক্ষামান ফেরেশতা বসিয়ে রাখলেন। লোকটি যখন সেখানে পৌঁছালো, তখন ফেরেশতারা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, ওই গ্রামে একজন ভাই আছে, তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, তার কাছে তোমার কোনো অনুগ্রহ আছে কি, যার বিনিময়ে লাভের জন্য তুমি যাচ্ছ? সে বলল, না, আমি তাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি। তখন ফেরেশতারা বললেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে এই সংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছি যে আল্লাহ তোমাকে অনুরূপ ভালোবাসেন, যেরূপ তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এবং একে অপরকে যখন এরকম ভালোবাসা থাকবে, আপনি তাকে মুখ দিয়া বলে দিবেন যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে দূরে রেখে, আমাদের পরস্পরের বিবাদ দূরে রেখে, একে অপরকে হে প্রতিপন্ন করা থেকে বেঁচে থেকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ভালোবাসার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।
الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের যত ধরনের রোগ আছে, অসুস্থতা আছে, সমস্ত অসুস্থতা আমাদেরকে মুক্তি দান করেন। পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। একমাত্র আপনাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে জীবনযাপন করা তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের এই মাদ্রাসা এবং মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যেইভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.